মেশিন রানিং চলতেছে। যখন সামনে কোনো বিপদ দেখেন তখন কি করেন? একটু মশার দেন। আবার যদি বাঘ পেছে তাহলে একদিকে কাইটে বের হয়ে যান। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা একটু বোঝেন। ছোট্ট একটা নৌকা যেটা কাঠের তৈরি, এই নৌকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি হালের প্রয়োজন হয়, আমি আপনার 3.5 হাত বডির একজন মানুষ, এই মানুষটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা হালের প্রয়োজন থাকে কি থাকে না? থাকে। আগেই বলেছি আমার আপনার একজন শত্রু আছে 24 ঘন্টার জন্য ডিউটিরত, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিসের কাজ হলো আল্লাহ পাকের সাথে ওয়াদা করে আসছে, আমাকে যেহেতু জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছ, সবচাইতে প্রায়োরিটি দিয়েছ বনি আদমকে, সবচাইতে সম্মান দিয়েছ বনি আদমকে। আমি ইবলিস যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, তোমার ওই আদরের বান্দা বান্দিকে আমার সঙ্গী বানাইয়া জাহান্নামে না নিয়ে যাব না। রব্বে কারীম ডাকতে বলেন, ইবলিস, বনি আদমকে আমি অতিশয় মায়া করে সৃষ্টি করেছি। বনি আদমকে সৃষ্টি করার কারণে বনি আদমের সাথে তোমার প্রতিহিংসা শুরু হয়ে গেছে। তুমি এটাও জেনে নাও, এই বনি আদম যতবার গুনাহের কাজ করবে আর যতবার তওবা করবে, আমি আল্লাহ পাক বনি আদমের তওবা গুলোকে কবুল করে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেব। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া ছেড়ে যখন স্থান পরিবর্তন করবেন, আলামে বারজাখে যখন যাবেন, আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতকে নিয়ন্ত্রণ করবে কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর পরে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে নিয়ন্ত্রণ করার জন্য, আমি নবীর তরিকা মোতাবেক পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দরজা খুলে রাখছেন। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা আমি নবীকে দিয়ে বন্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে, আমার উম্মতের মধ্যে যারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আমি নবীর অনুসরণ অনুকরণ করে যারা জীবন পরিচালনা করে, পরবর্তীতে ওই সমস্ত নেককার সালিহিন উলামা ইকরামি আমার উম্মতদেরকে নিয়ন্ত্রণ করবে। বলেন তো, একটা প্রশ্ন করি, আমি আপনাদের মসজিদের ইমাম ছিলাম দীর্ঘ 9 বছর, খতিব। আমার অনুসরণ করেন নাই? করছেন কি করেন নাই? করছে। যে কোনো বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করেছেন, শফিক ভাই এই কাজটা করতে চাই বা ওই কাজটা করতে চাই। আমি আবার জুমার সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু আমালিয়াত আলোচনা করতাম। তাহলে আপনাকে রাস্তা দেখাচ্ছে কি? হাক্কানি একজন উলামায়ে কেরাম
অথবা দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ পাকের একজন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহকে বেশি ভয় করে, দুনিয়াতে যারা আল্লাহকে নিয়ে বেশি কান্নাকাটি করে, দুনিয়াতে যারা হারাম কাজ বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন রেজায়ে মাওলার জন্য যারা সর্বক্ষণিক ব্যস্ত থাকে, আল্লাহ পাক এদের উপাধি দিয়েছেন আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাউফুন আলাইহিম, যারা নেককার সাদিকিন হবে, যারা খোদাবের হবে, যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনার কারণ নাই। কারণ তারা দুনিয়াতে যেরকম ভাবে মানুষের কাছে, মাখলুকাতের কাছে সম্মানিত, আখিরাতের জীবনে আমার মাওলার কাছে তারা সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার দুনিয়ার বুকে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দেরা, তোমরা দুনিয়ার বুকে কাদের সাথে ওঠা বসা করবে, কাদের সাথে ওঠা বসা করলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে, সেটাও আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছি। ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ার বুকে যাকে তোমার ইচ্ছা হয়, তোমার মনের থেকে বিশ্বাস হয় ইনি হচ্ছেন একজন সাদিকিন বান্দা, সত্যবাদের অধিকারী অথবা নেককার পরহেজগার, তোমার চোখে যদি এরকম নিশানা হয়, আল্লাহ পাক বলেন তার সাথে তুমি সংস্পর্শে যাও। এই জন্য কবি বলেছেন, সাহাবাতে সালেকুনা সাহাবাতে তলে তুরা তলে কুনাদ। ভাইরা আমার, একজন নেককার বান্দার সংস্পর্শে থাকলে সে যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, কিছুদিন পরে দেখা যায় সে নামাজি হয়ে গেছে, গুনাহের কাজ ছেড়ে দিছে। এরকম ঘটনা আছে কি না? ইতিপূর্বে মসজিদের মধ্যে একদিন বলেছিলাম, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আসছে চোর চুরি করতে। কি করতে? চুরি করতে। কি করতে? চুরি করতে। চুরি করতে আসছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বান্দা শেষ রাত্রিতে যখন উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তিনি করতেন দর্জির কাজ, কাপড়ের ব্যবসা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন চোরারা গাট্টি বাঁধছে, চোর আবার দুইজন। গাট্টি বাঁধতে বাঁধতে বাঁধছে হলো তিনটা। কয়টা? তিনটা। মানুষ কয়জন? দুজন। গাট্টি হয়েছে কয়টা? তিনটা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বান্দা ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। তার অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ শেষ করে এক পেয়ালা দুধ খাইতেন, এক গ্লাস দুধ খাইতেন। সুবহানাল্লাহ চিল্লা বলেন। আমি সংক্ষেপে শুধু হিংস দিয়ে যাচ্ছি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এইবার চোরাদেরকে ডাকতে বলে, রে আল্লাহ পাকের বান্দা, দীর্ঘক্ষণ যাবত তোমরা কাজ করেছ, ক্লান্ত হয়ে গেছো, হয়তোবা তোমাদের ক্ষুধাও লাগছে, আমার কাছে এক পেয়ালা দুধ আছে, এই পেয়ালাটা তো দুইজনে ভাগাভাগি করে খাও। সুবহানাল্লাহ বলেন। চোরারা চিন্তা করতেছে, হায় রে আল্লাহ, এত বোকা মানুষ আল্লাহর জমিনেও দেখে না। আইসি তার বাড়ি চুরি করবে, আবার তার
খাওয়ার দুধটা পর্যন্ত আমাদের দুই চোরাকে আবার শেয়ার করে খাবার কয় খায় খাওয়া নেওয়ার পরে এইবার কয় তোমাদের গাড়ি আছে কয়টা, কয় গাড়ি আছে 3টা, কয় মানুষ কয়জন, কয় মানুষ 2জন, তাহলে আরেকটা নেবে কারা? আল্লাহ পাকের বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোরাকে ডাকতে বলেন, চোরা রে, ও আল্লাহ পাকের বান্দা, গাড়ি বানছো 3টা, মানুষ হয়েছে 2জন, কি করা যাবে? চলো আমার একটা গাড়ি আমার মাথায় উঠাইয়া দাও, তোমাদেরকে আগায় দিয়ে আসি। চোররা কয় ভালোই হয়েছে, আর বাড়িতে চুরি করবো, আবার গাড়ি নিয়েও দিয়ে আসবে। চোরদের মনে আবার সন্দেহ আছে, কয় যদি পিছনে রেখে যদি ভাগ্যা যায়, অন্য মানুষকে ডাক দেয়। এই জন্য 2 চোরের মাঝখানে ফেলাইছে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কুতুব জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি গেছে। বাড়ির কাছে যাওয়ার পরে এবার যখন গাড়ি নামাইছে, সুবহে সাদিক হয়েছে, ফজরের নামাজের আযান দিয়েছে। আল্লাহ পাকের বান্দা যখন ফিরে আসতেছেন, ফিরে আসার পর আল্লাহ পাকের বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলল, আল্লাহ পাকের বান্দা 2জন, তোমাদের যা প্রয়োজন ছিল তা দিয়ে গেলাম, কিন্তু ফজরের নামাজটা পড়ে নিও। সুবহানাল্লাহ বলেন। কিসের নামাজ পড়ে নিও? কিসের নামাজ? আমাদের অভ্যাসটা কিন্তু বাইরে খারাপ, সারা রাত্রে বলা ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়বো না। কথা ঠিক কিনা? ঠিক। আজ থেকে মোটামুটি 9 বছর আগে রুবেল ভাইকে বাড়িতে সর্বপ্রথম যখন মাহফিল দেয়, তখন আমি ছিলাম। সে সময় ছিল তো মালাই রাসাস টাইপের মাইক, আর দীর্ঘ 9 বছর 10 বছর পরেও সেই একই কেস, মালাই রাসা নাই। সুবহানাল্লাহ করেন না, এটা একটা আশ্চর্য যে পরিবর্তন, সবকিছু পরিবর্তন, কিন্তু মাইকটা পরিবর্তন হয় নাই। আমার ভাইরা, এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কাজ কিন্তু করে দিবেন, দুধ খাওয়ায়া। ফজরে যখন 2 চোরা যখন নামাজ পড়ছেন, আর হুজুর যেহেতু কইছে তার বাড়িতে আবার চুরি করে নিয়ে আইছি, সে মাথায় আবার গাঁটটি বান্ধা দিয়ে গেছে। আল্লাহ পাকের 2 বান্দা ফজরের নামাজ পড়ার পর এইবার 2 জনের কলিজার মধ্যে, তলবের মধ্যে ধাক্কা মারছে, যা যা যা, জীবনে তো গুনাহ কম করস নাই, জীবনে তো মানুষের বাড়ি চুরি কম করস নাই। এবার 4বার টাকা করে গাড়ি আনছে, তার হাতটা ধরিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চা। সম্মানিত হাজিরিন, সূর্য উদিত হয়েছে, সকালও হয় নাই পুরাপুরি। সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে 2 চোরা আবার এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 চোরা এসে হাজির, আসিয়া বলেন, ও জামানের কুতুব, আল্লাহ পাকের বান্দা, আমরা তো অনেক চুরি করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু আপনি যখন আমাদেরকে এরকম ভাবে কাজটা করলেন, ফজরের নামাজটা পড়তে বলেছেন, ফজরের নামাজটাও পড়েছি, কিন্তু তারপরে থেকে তো আমাদের আর কিছু ভালো লাগে না। আল্লাহ পাকের বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, এ আল্লাহ পাকের গোলাম, কেমন লাগে তোমার? আল্লাহ পাকের 2 যুবক চোরা বান্দা ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর কুতুব, আমরা আসছি তাওবা করতে, জীবনে আর কোনোদিন চুরি করব না, আপনি আমাদেরকে তাওবা করাইয়া দেন। আজ থেকে আমরা বন্ধ করলাম চুরি করা, আর যে কাপড়গুলো নিয়েছিলাম সেই কাপড়গুলো আমরা মাথায় করে নিয়ে আসছি, আপনি জমা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এখানে আর একটা বিষয় হলো, ওই যে আল্লাহ পাকের বান্দার 1 গ্লাস দুধ, এই দুধটা ছিল হালাল। কি ছিল? হালাল। তার হালাল টাকার মাধ্যমে ক্রয় করা। এই জন্য আমার রব্বে কারীম কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা ওয়ালা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা খাও এবং পান করো, হালাল বস্তু থেকে হারামের কাছে যেও না, কারণ হারাম জিনিস যদি ভক্ষণ করো আমি আল্লাহ পাক কিন্তু তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নামের দরজা উন্মুক্ত করে দেব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াতু